জীবনে অনেক মাংসই খেয়েছি। বকের মাংস, কোয়েলের মাংস, হাঁসের মাংস, ভেড়ার মাংস, মহিষের মাংস, মুরগির মাংস তো সবসময়ই খাই। কিন্তু যত মাংসই খেয়ে থাকি না কেন, গরুর মাংসের মতো মজা কোনো মাংসই আমার কাছে লাগে না। বিশেষ করে চালের আটার রুটি দিয়ে আর পান্তা ভাত দিয়ে গরুর মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে। এছাড়া পোলাওর সাথেও ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আজকে গরুর মাংসের একটা ডিটেইল রেসিপি নিয়ে এসেছি। আমি সবসময় কোরবানির ঈদ বলেন যেকোনো অকেশনে আমি গরুর মাংসটা এভাবেই রান্না করে থাকি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদমই সহজ, কোনো ঝামেলা ছাড়াই আমি এই মাংসটা রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম। সেদিন বাজার থেকে ১ কেজি ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হয়েছিল আর কিছুটা কলিজাও দিয়েছিল। কলিজাগুলোও আমি গরম পানিতে সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন গরুর মাংসটাতে আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ লবণ, ২ টুকরা দারুচিনি, ২ টা তেজপাতা ছিঁড়ে ছোট টুকরো করে দিয়েছি আর ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর গরুর মাংসতে খুব ভালো পরিমাণেই মশলাপাতি ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি ২ চা চামচ আদা বাটা। আদাটা মাংসটাকে তাড়াতাড়ি সেদ্ধ হতে হেল্প করবে। দিয়ে দিয়েছি ২ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ১.৫ চামচের মতো মরিচের গুঁড়া আর ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ জিরার গুঁড়া। আমরা একটু ভালোই ঝাল খাই তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়েই দিলাম। এখন দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো তেল। আর এ পর্যায়ে সবগুলো মশলাপাতি দেওয়া শেষ হয়ে গেলে আমি সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাটা মাখানোর সময় কোনো পানিই দিব না। মাংসের গায়ে থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে মাংসটা একদম রান্না করে ফেলবো। মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন হাঁড়িটা আমি চুলায় চাপিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে দেখার পর দেখলাম বেশ খানিকটা পানি উঠেছে আর মাংসটাকে এখন একটু নেড়ে দিব। এর পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে প্রায় ১০-১৫ মিনিট সেদ্ধ করে নেব। এভাবে প্রায় আমি ৪০ মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করার পর দেখলাম যে মাংসটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন মাংসটাতে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিব। আলুটা দিচ্ছি মূলত আমরা আলুটা খেতে পছন্দ করি এজন্য। আমার মনের মধ্যে একটা প্রশ্নই থেকে গেল, কোরবানির মাংসে কেন আলু দেওয়া যায় না? আলু দিলে কি কোনো সমস্যা হয়? কোরবানির মাংসে আমার আম্মুও আলু দিতে দেয় না, আমার শ্বশুরবাড়িতেও কেউ আলু দেয় না। কি জানি বাপু, জানি না। কিছু টমেটো ফ্রোজেন করা ছিল, সেখান থেকে কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এরকম গরম অবস্থাতেই দিতে হবে। ফ্রোজেন টমেটো ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যায় না। তরকারিটা যখন এরকম ফুটন্ত গরম থাকবে তখনই ফ্রোজেন টমেটোটা দিতে হবে, নয়তো টমেটোটা সেদ্ধ হবে না। এখন আলুটা দিয়েও আমি ১০ মিনিট এভাবে মাংসের সাথে কষিয়ে এখন কিছুটা ঝোল দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এই মাংস রান্নাতে কোনো পানিই ব্যবহার করিনি। মাত্র ২ কাপ পানি এখন দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই ২ কাপ পানিতে আলুটা সেদ্ধ হবে আর আলু অনেকটা পানি টেনে নিবে ঠান্ডা হওয়ার পর। আর যে পরিমাণ ঝোল থাকবে ওইটাই একটা পারফেক্ট ঝোল হবে এই গরুর মাংসটার জন্য। মাংসটা খুব যে ঝোল, ঝোল হবে তাও না, আবার একদমই যে শুকনা, শুকনা হবে তাও না। একটা আঠালো, আঠালো ঝোল হবে। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঝোলটা আমি কি পরিমাণে রেখেছি। এখন চুলার জালটা একেবারেই বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই আলুটা অনেকটা ঝোল টেনে নিবে। আই হোপ আমার আপুদের আজকের ভিডিওটা একটু হলেও এই ঈদে হেল্প হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।